সুখাধিকার অর্জন করা যায় কত বছর ভোগ দখল করলে এবং এটি কোন আইনের কত ধারায় উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। 1908 সালের তামাদি আইনের সেকশন 26-এ উল্লেখ করা হয়েছে সুখাধিকার অর্জন সম্পর্কে। সুখাধিকার অর্জন করা যায় কোন কোন ক্ষেত্রে? আলো, বাতাস, পানি, জলস্রোত, পথ। কোনো ব্যক্তি যদি এই কয়েকটি ক্ষেত্রে যদি অব্যাহতভাবে, নির্বিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে যদি ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে 20 বছর পর্যন্ত এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে যদি 60 বছর পর্যন্ত ব্যবহার করে থাকে সেক্ষেত্রে তিনি সুখাধিকার অর্জন করতে পারবেন। এখন কয়টি ক্ষেত্র? যে আলো, বাতাস, পানি, জলস্রোত, পথ। এই কয়েকটি ক্ষেত্রে যদি এখন তামাদি সময় যদি বলেন যে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে হলো 20 বছর আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে হলো 60 বছর। যদি নির্বিচ্ছিন্নভাবে, অব্যাহতভাবে, শান্তিপূর্ণভাবে, নিরঙ্কুশভাবে যদি ভোগ দখল করে থাকেন, কোনো ধরনের বাধাবিঘ্ন যদি সৃষ্টি না হয় সেক্ষেত্রে তিনি সুখাধিকার অর্জন করতে পারবেন এবং সত্য অধিকার করতে পারবেন, সত্য দাবি করতে পারবেন। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু